আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডব্লিউকে ইনিটিকে আপনাকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, মনে করেন আপনার ফেসবুক আইডিতে একটি স্টোরি আপলোড করেছেন। সেই স্টোরিটি কিন্তু আপনার ফেসবুক আইডিতে 24 ঘন্টা অর্থাৎ একদিন থাকবে। তারপরে সেই স্টোরিটি কোথায় যায় এবং আপনি চাইতেছেন যে সেই স্টোরিটি আবার দেখতে। তো ভিউয়ার্স, কীভাবে সেই স্টোরিটি আবার আপনি দেখবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেই বিষয়টি দেখিয়ে দিব এবং দেখিয়ে দিব যে আপনি পূর্বে যে আপনার এই আইডিতে স্টোরি আপলোড করেছেন সেই স্টোরিটিও কিভাবে দেখবেন। আজকের এই ভিডিওতে আমি টোটালস আলোচনা করব এবং আরেকটি বিষয় দেখিয়ে দিব যে আপনার প্রোফাইলের নিচে এরকমভাবে এই স্টোরিগুলো কিভাবে হাইলাইট করে রাখবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেই বিষয়টিও দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, আপনি বুঝতে পারছেন যে আজকের এই ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলছে। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটি কথা বলতে হচ্ছে যে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে এই চ্যানেলের মোবাইল টিপ অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে। তো ভিউয়ার্স, আপনার ফেসবুক আইডিতে আপলোড করা স্টোরি যদি আপনি দেখতে চান তাহলে সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হলো আপনার ফেসবুক আইডির প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে অ্যাড টু স্টোরির ডান পাশে দেখবেন যে একটি থ্রি ডট মেনু রয়েছে। সেই থ্রি ডট মেনুতে আপনি সিম্পলভাবে ক্লিক করে দেবেন। সেই থ্রি ডট মেনুটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন যে অ্যাক্টিভিটি লগ নামে একটি অপশন রয়েছে। সেই অ্যাক্টিভিটি লগ নামে অপশনটির উপরে ক্লিক করে দেবেন। সেই অ্যাক্টিভিটি ও লগ নামে অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন যে অ্যারচিভ নামে একটি অপশন রয়েছে। সেই অ্যারচিভ নামে অপশনটির উপরে সিম্পলভাবে একবার ক্লিক করে দেবেন। এই অ্যারচিভ নামে অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স, এখান থেকে স্টোরি অ্যারচিভ নামে একটি অপশন রয়েছে। আবারও সেই স্টোরি অ্যারচিভ নামে অপশনটির উপরে ক্লিক করে দেবেন। এই স্টোরি অ্যারচিভ নামে অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার ফেসবুক আইডিতে যতগুলো স্টোরি আপনি আপলোড করেছিলেন সবগুলো স্টোরি এখানে শো করছে। এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাইবেন যে আপনি যত তারিখে যে স্টোরিটি আপলোড করেছিলেন সেই স্টোরির তারিখটি কিন্তু এখানে একদম কর্নারে দেখবেন যে সেই স্টোরির কর্নারে দেখবেন যে আপনার সেই স্টোরির তারিখটি কিন্তু শো করছে। তো ভিউয়ার্স, এখান থেকে যদি আপনার এই স্টোরিগুলো আপনার প্রোফাইল পিকচারের নিচে হাইলাইটস করে রাখতে চান তাহলে যে কাজটি করবেন সেটি হলো, একদম কর্নারে দেখতে পাইতেছেন যে একটি সেটিংসের আইকন রয়েছে। সেই সেটিংসের আইকনের উপরে ক্লিক করে দিবেন। সেই সেটিংসের আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাইতেছেন যে ক্রিয়েট ফিচার কালেকশন নামে একটি অপশন রয়েছে। সেই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। সেই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসলে দেখবেন যে এখানে স্টোরেজ নামে অপশনটি রয়েছে। এখান থেকে আপনি সি অলসে যদি ক্লিক করেন তাহলে দেখবেন আপনার এই ফেসবুক আইডিতে যতগুলো স্টোরি আপনি আপলোড করেছেন সবগুলো স্টোরি এখানে শো করছে। তো ভিউয়ার্স, এখান থেকে যে স্টোরিটি আপনার ফেসবুক আইডির প্রোফাইলের নিচে শো করাতে চান অথবা হাইলাইটস করাতে চান তাহলে এখান থেকে সেই স্টোরিটি আপনি সিলেক্ট করে দিবেন। তো ভিউয়ার্স, এখান থেকে মনে করেন যে আমি দুটি স্টোরি সিলেক্ট করে দিলাম। এই দুটি স্টোরি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাইতেছেন নেক্সট নামে একটি অপশন রয়েছে। এই নেক্সট নামে অপশনটির উপরে ক্লিক করে দিবেন। এই নেক্সট নামে অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করবেন সেটি হলো, এখান থেকে দেখতে পাইতেছেন যে এই স্টোরিটির একটি টাইটেলস দিতে হবে। এই স্টোরিটির একটি টাইটেলস মনে করেন যে আমি দিয়ে দিলাম। এই স্টোরিটির টাইটেলস দেওয়ার পর এখান থেকে সিম্পলভাবে সেভ বাটনে যদি আপনি ক্লিক করে দেন তাহলে দেখবেন আপনার এই স্টোরিটি আপনার প্রোফাইল পিকচারের নিচে কিন্তু হাইলাইটস হয়ে সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখান থেকে যদি আপনার কাজ শেষ হয়ে থাকে তাহলে ব্যাক বাটনে ক্লিক করে আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর এখান থেকে দেখতে পাইবেন যে আপনার যে স্টোরিগুলো আপনি হাইলাইট